আরিয়ানা দাদুর জন্য রুটি বানানো হচ্ছে। এটা কি লাভ আটার রুটি। যে হাঁসগুলো দেখেন কি সুন্দর দাঁড়ায় আছে। ওই যে দেখা যাচ্ছে ওটা আমাদের একটা লিচু বাগান। ওই যে এটা এই বড় বড় গাছ, এটাও পুরানো গাছ এগুলা না, এগুলো তো ভালো লিচু ধরে। এই জঙ্গলে দেখেন বিভিন্ন রকমের ফুল, এটা মনে হচ্ছে তেলাকুচু পাতার ফুল, কি সুন্দর লাগছে। এই যে এই পুকুরে শাপলাগুলো কই গেল? উঠে ফেলছে। এই যে দেখতেছেন এটা হচ্ছে স্থলপদ্ম, মানে দেশিটা না? এই দেখো নাকি কিরকম ইয়ে লিপস্টিকের যেরকম কালার হয় না। এই যে আমরা এখন নাস্তা করব, রুটি আর হচ্ছে দেখেন রসুন ভর্তা ঝাল ঝাল করা। এই যে দেখেন শীতের সকালে রোদের মধ্যে বসছি খাওয়ার জন্য, আর কি দিয়ে খাচ্ছি দেখেন, এটা হচ্ছে রসুন ভর্তা। এই দেখেন কি সুন্দর ঝাল ঝাল, এই রসুন ভর্তা নিলাম আর এই যে দেখেন ওইটা এখন খাবো। এখনই তো জিভে জল চলে আসছে। অনেক মজা, অনেক। আপনারা খেয়ে দেখবেন, রুটি দিয়ে, সাদা রুটি দিয়ে খাবেন, মানে তেল ছাড়া রুটি আর এই রসুন ভর্তা, অনেক মজা। ঝাল লাগতেছে কিন্তু খুব মজা লাগতেছে। এই রসুন ভর্তাটা যদি আপনারা চান তাহলে জানাবেন, রেসিপি চান। সামনে দিকে ধরো, আয়া ধরো তো, রোদ পড়ে তো। এই যে দেখেন মুরগির কাজ দেখছেন, একেবারে সব ছালাই ছেলে শেষ করে দিস। না ইয়া করতে হবে, নেট দিতে হবে। সকাল থেকে আমরা দেশি মুরগি খুঁজতেছি, আর কি দেশি মুরগি রান্না করবো এনে, কিন্তু পাচ্ছি না, কোথাও নাই, কোথাও নাকি নাই। ভাবতেছি এখন মুরগি ধরবো। এই যে কতগুলো মুরগি বাগানে ঢুকতেছে, ওগুলাই ধরো, দাম দিয়ে দিব। হ্যাঁ ওগুলাই খাই তো আমরা। রাখো মুরগি। কচো 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 কচো। দেখেন বাগানটা কত সুন্দর লাগছে, এগুলো থেকে যাইতে ইচ্ছা করে বলেন, তাও যাইতে হবে আমাদের। যা খুঁজো, এই মেয়েটা পড়ে যাবে, পড়ে যাবে। তো নামো নামো, যে ফুল ফুল না পাইছো? ওই যে গাছের উপর ছিল যে একটা, চুপসাই গেছে, দেখি হাতে নাও। ফুল ফুল দিব, ফুল। এই দেখেন চন্দ্রপ্রভা ফুল ফুটা শুরু হয়ে গেছে, এখন এই গাছ ভর্তি হবে একদম। জুতা পরো, জুতা এই গাছ জুতো সুন্দর লাগতেছে। মরে গেছে বলে সব, হ্যাঁ সব মরে গেছে, মা আমাকেও দিছিল, আমিও লাগাইছি। আমার জন্য নিয়ে আসছে চন্দ্রমল্লিকা গাছ। এরা মাটি দিয়ে কি যেন বানাচ্ছে, কি বানাচ্ছে মাটি দিয়ে, কি বানাচ্ছ ইয়া ত্রিনা? সুন্দর একটা বাটি বানাইছিল। ত্রিনা পড়ে যাচ্ছে একটা জিনিস হচ্ছে। কি নাম জিনিসের? ফোন। ফোন। এখানে লাগাবো, কানে লাগাবো। নরম হয়ে গেলে মাটি মিশবে। জীবনে প্রথম চুলা বানাইছি, জীবনে প্রথম আমি চুলা বানাইছি। এই যে আরিয়ানার জন্য চুলা বানাইছি, এটা খেলনা চুলা, পানি ধরা না মা, খেলনা চুলা, ওগুলো রান্না করবে। এই জন্য কেমন হয়েছে চুলাটা জানাবেন। তো এই যে ফাইনালি মুরগি পাওয়া গেল। এখন এটাকে কাটা হবে এবং রান্না বান্না হবে। ঠোকরা সেটা করে দিতে আমাদের। এই যে আরিয়ানা, আরাধনা, ত্রিনা মুরগিটাকে নিয়ে গবেষণা করতেছে। কি করো তোমরা মুরগিটাকে? খাবা এটাকে? না
আদর করছে। আদর করতেছো? পানি খাবে? তো এখন মুরগিটা কেটে নেব। তো এই মুরগিটা কাটতে বসছে, এই যে দেখেন মুরগিটা এত তেল হয়েছে, সাংঘাতিক তেল হয়েছে। মুরগিটা অনেক চর্বি হয়েছে। তো এই যে দেশি মুরগি আজকে রান্না হচ্ছে। মাংসের পরিমাণ কিন্তু খুবই কম, মানে মুরগি পাওয়া যায় না এখানে আসলে। তো এই যেটুকু মাংস হয়েছে, আপনারা তো দেখছেন কাটছি। আর এই যে রান্না উঠে দিচ্ছে, এখন 2টা বাজে। মানে আমাদের তো জানিনি, গ্রামে আসলে যা হয় আর কি। না, যেহেতু বাগানে কাজ করাইছি সেই কাজগুলো দেখাবো আপনাদের। আগে রান্নাটা করি, তারপর গিয়ে দেখাবো যে কী কাজ করছি। প্রথমে জিরায় যে তেজপাতা দিয়ে দিল। এখন কি পেঁয়াজ দিয়ে দিবা? হ্যাঁ, পেঁয়াজ একটু লাল লাল করে ভাজি। এই যে পেঁয়াজটা দিয়ে দিল। আসলে এভাবে আমরা রান্না বান্নার দেখাইতে পারি না অন্যান্য কাজের কারণে আসলে। আর এখন এই মশলাগুলো দিয়ে ফেলতেছে। এখন কি দিবা? এখন জিরা বাটা, আদা বাটা, মরিচ বাটা। আর সামান্য পানি দিয়ে দিলে, গরম পানি। এখন ভালো মতো কষাবো। আর কালারটা কি সুন্দর লাগছে দেখুন। এখন এই যে ড্রাগন খাওয়ার জন্য দেখতেছে কোথায় আছে ড্রাগন, মানে পাকছে কোনটা। এই যে এখনো কাঁচা, এগুলো এখনো হয় নাই। এগুলো হচ্ছে শেষ সিজনের ফল, মানে এগুলো হয়ে আর হবে না, আবার আগামী বছর। কি খাবার আছে না? ড্রাগন। ও, আর এখন এই যে মাংস দিয়ে দিবে। এই যে বাটনাতে যে মরিচ তৈরি করছে, এখানে জলটা দিয়ে দিলাম। আর যেখানে মাটি দেখতে পাচ্ছেন, এটা চুলা তৈরি হবে। এই যে চুলাটা ভাঙা হবে, সিঙ্গেল চুলা আছে, আবার নতুন করে এই মাটি দিয়ে তৈরি করা হবে। এই যে হয়ে গেল না, পাতলা, একেবারে পাতলা ঝোল আছে। তবে এটা তরকারি এখানে খাবো না, বাসায় গিয়ে নিয়ে যাবো আমরা। আমাদের জন্য রেখে যাবো, আমরা এই দেখেন বাগানে কি কি কাজ করাইছি। এগুলো সব, এই গাছটা একটু ছাঁটাই করাইছি, ওই জংলি গাছটা কাটিয়ে দিছি। এখন একটু এখানে রোদ পড়তেছে কি সুন্দর। এখন এই গাছটা পুরোটা কাটবে, আম গাছটা এরকমই থাকবে। শুকাইছে, আরো শুকাবে। এই যে হারিয়ানা কত কি বানাইছে দেখেন। এইটা শুকাইছে, আরো শুকালো। এই যে এরকম সাদা হয়ে যাবে, এরকম সাইডগুলো দেখছো সাদা হয়েছে, এরকম সাদা হবে। পাতিল, তারপরে এই যে পাটা, ছেঁচনি, কড়াই, চামচ, তো কিছু বানাইছে। আর এই যে এখানে চুলা বানানো হয়েছে দেখেন, ওর জন্যই। এই যে চুলাটা কেমন হয়েছে জানাবেন। কি কি ওই চুলা? চামচ, পাটা, পাতিল, কড়াই, অনেকগুলো তো বানাইছে।
ভুলে যাচ্ছে। কোন গাছ? এই যে সকালে তো আপনাদেরকে দেখাইছিলাম বাইরে থেকে, এখন ভিতরে এই যে ঢুকছি, দেখেন কি সুন্দর পরিষ্কার হয়েছে লিচু গাছগুলো। এই লিচু গাছের ধার ধার দিয়ে আরও লিচু গাছ লাগানো হয়েছে। এর কারণ হচ্ছে যে এটার ফলন হচ্ছে না, গত 2 বছর ধরে কোনো ফলন নাই। গাছগুলো দেখেন কত বড় বড়। এটা হচ্ছে চায়না কি 3 না? চায়না 3 লিচু। আর এখন যেটা লাগানো হয়েছে এটা হচ্ছে বোম্বাই লিচু। বোম্বাই লিচু, বোম্বাই লিচুর ফলন ভালো, খুব দ্রুত পাওয়া যায়। আর এই যে গতকালকে পেঁপে গাছগুলো লাগাইছে। ও মা, ওই যে ওখানে একটা ভাঙে গেছে, এই যে এই দুটো দেখি ভেঙে গেছে। এই যে ওইখানে আবার একটা লাগাইছে। এই জায়গায় গর্ত ছিল, এই যে গর্তটা পূরণ করে ফেলছে মাটি মুটি দিয়ে। বাসার দিকে যাচ্ছি, আজকে চলে যাব একটু পরে, আর একটু পরে রওনা দেব আমরা দিনাজপুর শহরের উদ্দেশ্যে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্তস্মি ব্লগের সাথেই থাকবেন। আর আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা অনেক কষ্ট করে করি এবং হচ্ছে অনেক কষ্ট, মানে যারা ভিডিও করে তারা জানে যে কীরকম কষ্ট। আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেখানোর জন্যই আমরা এই ভিডিওগুলো করি। তো আপনারা দেখে বলবেন যে কেমন হচ্ছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের বন্ধু বান্ধব সবার সাথে কিন্তু শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত বাই বাই।